আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গওসার শফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যালার্জি এবং তার সহজ সমাধান। ভিউয়ার্স, অনেকেই এই কমপ্লিকেশনটার মধ্যে অনেকেই ভুগতেছেন, অনেকে বিভিন্ন ডাক্তার দেখাইছেন, বিভিন্ন ওষুধ খাইছেন, তারপরে কোনো সমাধান পাইতেছেন না। অনেকে বলে আমি 20 বছর যাবত ল্যাট্রল লাইক এই টাইপের ওষুধগুলো খাইতেছি, অ্যান্টিহিস্টামিন ওষুধ খাইতেছি, কোনো ধরনের কোনো সমাধান পাইতেছি না। তো আজকের এই ভিডিও বার্তায় আমি চেষ্টা করবো একটা সহজ সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য। দারচিনি গুঁড়া দিয়ে আপনারা অ্যালার্জির একটা সহজ সমাধান করতে পারেন। আমি কোনো থিওরিটিক্যাল কোনো কথা বলতেছি না, আমি যেই কথাটা বলতেছি সেটা একদম 100% প্র্যাকটিক্যাল। আমি এই ইনফরমেশনটা অনলাইনে বলেছি, হাজার হাজার মানুষ ফলো করছে, ফলো করে আল্লাহর রহমত, আল্লাহ পাক তাদেরকে ভালো করছে, ভালো আছে তারা। তো আমি আশা রাখি আপনারা ফলো করলে আপনারাও ভালো হবেন। তো দারচিনি গুঁড়া বিভিন্ন সুপার শপের মধ্যে পাওয়া যায়, বা দারচিনি যেটাকে মশলা দারচিনি আর কি, বাকলের মতো বা গাছের ছালের মতো। আপনারা হয়তো অনেকেই হয়তো বা চিনবেন, না হলে মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখাই দিবে। তো বাজারে আস্ত দারচিনিও পাওয়া যায়, আবার গুঁড়া দারচিনিও পাওয়া যায়। তো আপনারা হয় বাজার থেকে এনে গুঁড়া করতে পারেন, নাহলে বিভিন্ন সুপার শপের মধ্যে গুঁড়া কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে আসতে পারেন। তো চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ দারচিনি 1 গ্লাস পানির সাথে ভালো করে গরম করবেন, যেমনভাবে চা গরম করি, ভালো করে মিশাবেন। অনেক সময় অনেকে বলে যে গরম পানি করে তারপরে কি আমরা মিশাবো, না, আগে দুইটা প্রথমে মিশাবেন। মানে পানির মধ্যে ওই আধা চামচ বা 4 চামচের 4 ভাগের 1 ভাগ দারচিনি গুঁড়া দিয়ে দিবেন। যদি টেস্টের প্রয়োজন হয় 2 চামচ চিনি দিয়ে দিতে পারেন, আর যদি না হয় তাহলে দরকার নাই। এরপর চুলার হিটে সেটাকে গরম করবেন। কতক্ষণ গরম করবেন? 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট, যার যার আন্দাজ মতো। তো গরম করার পরে সেটাকে ঠান্ডা করবেন, পুরোপুরি ঠান্ডা যেন না হয়, ওয়ার্ম অবস্থার মধ্যে সেটাকে একটা কাপের মধ্যে নেবেন। উপরের যে পানিটা, নিচের ইয়েগুলা যে সেডিমেন্ট আকারে যেগুলো থাকবে সেগুলোর দরকার নাই। উপরের পানিটা একটা কাপের মধ্যে নিয়ে আপনারা চায়ের মতো করে নিয়মিত খাবেন, সকালবেলায় ভরা পেটে। যদি কোনো পেশেন্ট যাদের এই অ্যালার্জির প্রবলেম আছে, তারা যদি এই ইনস্ট্রাকশনটা ফলো করেন, উইদিন এ উইক আপনারা দেখবেন যে আপনার কন্ডিশন গ্র্যাজুয়ালি কমা শুরু হয়েছে। মানে আপনার যে কষ্টটা আছে অ্যালার্জির ইয়েতে, কোনো কিছু খেলে চাকা চাকা হয়ে ফুলে যায়, বা আপনার দেখা যায় যে অনেক ধরনের কোনো কিছু হয় না বডির মধ্যে, কোনো ধরনের চাকা হয় না কিন্তু বডির মধ্যে প্রচুর চুলকায়। আবার অনেকের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি রিলেটেড, দেখা যায় আইজি লেভেল চেক করছেন, আইজি লেভেল অনেক পরিমাণে বেড়ে গেছে। তো এই সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলোর সমাধান শুধু একমাত্র দারচিনি যেই প্রসেসে বললাম সেই প্রসেস ফলো করেই আপনারা করতে পারেন। আর আমি বলবো যে আপনার যদি আমার এই কথা শুনে আপনার কোনো উপকার না হয়, অবশ্যই হারানোর কোনো কিছু নাই, বিকজ আমি আপনাকে এমন কিছু বলতেছি না যেটা অনেক সাইড এফেক্ট হতে পারে। এটা একটা ন্যাচারাল জিনিস, আপনারা তো বিভিন্ন তরকারির মধ্যে খাইতেছেনি। তো আমি আমার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা ফলো করে একটু ডিফারেন্ট ওয়েতে কয়েকটা দিন খেয়ে দেখেন, ইনশাল্লাহ আমি আশা রাখি অসংখ্য মানুষ ভালো হয়েছে, আপনাদের ক্ষেত্রে উপকার হবে। আর দ্বিতীয়ত, এটার কোনো সাইড এফেক্টও নাই, আর এটা আপনার আহামরি কোনো খরচও করাবে না। আপনি আপনার রান্নাঘর থেকে কোথাও বের হইতে হবে না। আমি একটা কথা বলি, আপনার ঘরের রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ কেন্দ্র। আমি যতগুলো সমাধান বিভিন্ন ভিডিওর মধ্যে আলোচনা করে সব আপনার রান্নাঘরে আপনি পেয়ে যাবেন। তো আমি বলি আর না বলি, আপনাকে এক্সট্রা তো কিনেও আনতে হইতেছে না, আপনার ঘরের থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, তাই না? তো নিয়মিত যদি আপনি এটা ব্যবহার করেন, আমি বিশ্বাস রাখি খুব কমের মধ্যে একটা সহজ একটা সমাধান আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম, হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 07858571116 দ্যাটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা, এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও does not replace the actual medical advice. Always consult with the doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।